ওনার ছাত্ররা করে, তারপরে হয় সোনার ছেলে। কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার মসজিদের পাশেই, তো বেশি দূরে না, স্বামীরে বেঁধে রেখে বউরে করলো ধর্ষণ। সিলেট বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে স্বামীরে আটকায়া বউরে করছে ধর্ষণ। 4 সন্তানের জননী নোয়াখালীর সুবর্ণচরে 4 সন্তানের মারে করলো ধর্ষণ। এখন বুড়া চাচা ভিটার মাটি কাইটা শিং কাইটা ঢুইকা আর এক বেটিরে করলো ধর্ষণ। এর মানে বোঝা যায় ওর ছাত্রও ধর্ষণ, ওর যুবকও ধর্ষণ, ওর বুড়া যেগুলো আছে ওগুলাও ধর্ষণ। এরপরে কিন্তু আবার এরাই সোনার ছেলে, এরাই কি জোরে বলে। অথচ যেই ছেলেরা নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করে, এদেরকে বলা হয় হলো দেশ বিরোধী। আছে না নাই? আছে না নাই? ওরা দেশ বিরোধী। ধর্ষণ করো তোমরা, টেন্ডারবাজি করো তোমরা, সাদাবাজি করো তোমরা, আকাম কুকাম সব করো তোমরা, আর ওরা হয়েছে দেশ বিরোধী। এটা জেলার ছাত্র নেতা, তার 200 কোটি টাকার সম্পদ, চিন্তা করছে। এরপরেও এরা হলো সোনার ছেলে, আর ওরা হলো দেশ বিরোধী। নবীজির আদর্শের অনুসারী যারা, সবাই ইনসাফকারী তারা। এই দেশের কত মন্ত্রী চলে গেল, লুটপাট করে শেষ করে দিয়েছে। আবার এমনও 1-2 জন মন্ত্রী পাওয়া যায় যাদের ইতিহাস ঘাটলে দেখা যায়। একজন ওসি ফেসবুকে একটা পোস্ট করেছিল, যেটা আমি নিজে পড়েছি। ওসি সাহেব পোস্ট করেছে, সাবেক একজন মন্ত্রী ছিলেন, নাম বলা যাবে না কারণ তো সহ্য হয় না অনেকে। আরে থাক, আবার ভিতরে ঢুকে গেছে। খেয়াল করেন, একজন ওসি নিজে ফেসবুকে পোস্ট করেছে, আমি নিজে পড়েছি। পোস্ট করেছে যে একদিন স্যারের সাথে আমি ঘুরতে গেলাম, যাওয়ার পরে দুপুর বেলায় খাওয়ার সময় আমরা সবাই যার যার মতো খাইতে লাগলাম। স্যারের গাড়ির ড্রাইভার প্লাস্টিকের বাটিতে করে স্যারের খাবার আইনা দিল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, স্যার আপনি তো চাইলে 5,000-10,000 টাকা বাজেট করে খাবারের আয়োজন করতে পারতেন। তখন স্যার বললেন, এই ওসি সাহেব শোনো, গভর্নমেন্ট আমার নির্ধারিত বেতন রেখেছে, এই যে আমি গাড়ির তেল পুরে আসছি গভর্নমেন্ট দেয়, আমার বেতনের টাকা দিয়ে আমার বউ রান্না কইরা দিছে, ওটাই আমার জন্য বরাদ্দ, এখানে খাবার এটা আমার জন্য বরাদ্দ না। কোন সুবহানাল্লাহ। কারণ কি? নবীজির আদর্শ আছে এদের ভিতরে, এদের ভিতরে, এদের ভিতরে। এই জন্য তারা ইনসাফ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইনসাফ করতেন। একদিন লম্বা সরে করছি না, একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি। একদিন কুপি বাতি জ্বালায়, ওই সময় ইলেকট্রিসিটি ছিল না, কুপি বাতি জ্বালায় লেখালেখি করছেন। এমন সময় বিশ্বনবীর মেয়ের জামাই আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন। দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। সালাম দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আলাইকুম আসসালাম বলে বাতিটা ফু দিয়ে বন্ধ করে দিলেন। কি করলেন? জোরে বলেন। এই কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? কি করলেন? কুপি বাতিটা বন্ধ করে দিলেন। এবার বলেন তো, আপনাদের বাড়িতে কোনো লোক আসলে বাতি বন্ধ করেন না জ্বালান? হ্যাঁ, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বাতি বন্ধ করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন ব্যাপার বুঝলাম না, মেহমান আসলে এমন করে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই রে ওইটা পরে বলবো, আগে বলো তুমি ব্যক্তিগত কাজে আসছো না সামাজিক রাষ্ট্রীয় কোনো কথাবার্তা আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন বাতির সাথে ব্যক্তিগত আর সামাজিকের কি সম্পর্ক? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আলী শোনো, আমি যে কাগজে লেখালেখি করছি এটা রাষ্ট্রীয় হিসাব নিকাশ করছি, আর এই যে বাতি জ্বলতেছে এর ভিতরে যে ফুয়েল, এর ভিতরে যে তেল, এটা হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়া। তুমি যদি রাষ্ট্রের কথা বলার জন্য আসো, সামাজিক কথা বলার জন্য আসো, বাতি জ্বালানোর অনুমতি আছে। আর যদি ব্যক্তি কথায় আসো, তাহলে ওই তেল যেহেতু আমার না, ওই তেল জ্বালায় তোমার সাথে কথা বলা হবে না। কোন আল্লাহু আকবার।
এমনি এমনি শান্তি প্রতিষ্ঠা হয় এই চোর দিয়া, এই লুটেরা দিয়া।